আজ আমি লেটেস্ট কে ড্রামা এক্সপ্লেইন করব যার নাম কুইন উ। এপিসোড 1 এর শুরুতে আমাদেরকে বলা হয় যে গো নাম গো গ্যাসিয়নের রাজা কবে হয়েছিল। তারপর সে ও হুই নামে একটি মেয়ের সাথে বিয়ে করেছিল আর ও হুই গো গ্যাসিয়নের মহারানী হয়ে গিয়েছিল। বিয়ের পর গো নাম লম্বা যুদ্ধের জন্য চলে গিয়েছিল, যেটা ছিল হান ডাইনেস্টিকের বিপক্ষে, কারণ হান ডাইনেস্টি গো গ্যাসিয়নের কিছু এলাকা দখল করে নিয়েছিল যখন গোয়ানের বাবা গো গ্যাসিয়নের রাজা ছিল। কিন্তু গোয়ান সেই এলাকাগুলোকে এখন ফেরত নিতে চায়। গোয়ান যুদ্ধে চলে যাওয়ার পর রাজত্ব তার ওয়াইফ ওহুইয়ের আন্ডারে ছিল আর গো গ্যাসিয়নের প্রাইম মিনিস্টার ইয়ল পালসো কুইন উহুইয়ের সাথে ছিল। তারা দুজন মিলে রাজত্ব সামলাচ্ছিল। তাদের মধ্যে ওয়েস্টার্ন একাডেমির দেবু নামে একজন ছিল আর সে অনেক লোভী ছিল। অন্যদিকে নর্থার্ন একাডেমির একটি ছেলে ছিল যার নাম ইয়ঙ্গি ছিল আর সে উহুইকে অনেক বিরক্ত করত কারণ তার কোনো ছেলে ছিল না। ড্রামার শুরুতে সিন প্রেজেন্টে শিফট হয় আর আমাদেরকে দেখানো হয় কুইন উহি যুদ্ধ করছে। যুদ্ধে রানী তীর বের করে আর সবাইকে মেরে ফেলে। কুইন উহি যুদ্ধে অনেক পারদর্শী আর আমাদেরকে দেখানো হয় এসব কিছু কিভাবে শুরু হয়েছিল। আমরা উহিকে দেখতে পাই যে অস্ত্র বানানোকারীদের কাছে এসেছিল। উহি একটি তলোয়ারকে দেখে যেটা দুই টুকরো হয়ে গিয়েছিল। উহি ওই লোকটিকে বলে, তুমি এখানকার শ্রেষ্ঠ কামার, তো এই তলোয়ারটি কবে ঠিক করে দিতে পারবে? লোকটি বলে 1 মাস তো লাগবেই। উহি বলে আরো কম সময়ের মধ্যে শেষ করতে হবে। আর ওখানে কামারের ঘরের সামনে উহির বডিগার্ড দাঁড়িয়ে ছিল যার নাম ইওয়া। উহি আর তার বডিগার্ড ওখান থেকে বের হয় আর তাদেরকে কিছু লোক দেখছিল। লোকগুলো তাদেরকে দেখে বলে, দেখে মনে হচ্ছে এদের কাছে অনেক টাকা আছে, আর তারা উহিদের পেছন করা শুরু করে। লোকগুলো উহিদের চারপাশ থেকে ঘিরে ধরে আর বলে আমাদের টাকা চাই। তখন উহি তার তীর বের করে আর সবাইকে অনেক বাজেভাবে আঘাত করে। ওখানে কিছু লোক আসে আর উহিকে মহারানী বলে ডাকে। আর এটা শুনে ওই খারাপ লোকগুলো বুঝতে পারে আসলে উহি হলো একজন মহারানী, আর তার জন্য ওই খারাপ লোকগুলো ক্ষমা চায় আর বলে আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা বুঝতে পারিনি আপনি মহারানী। উহি তাদের কিছু বলে না এবং ছেড়ে দেয়। পরের সিনে আমরা গোনামকে দেখি যে যুদ্ধ করছিল আর সে ছিল গো গ্যাসিয়নের 9th প্রিন্স। ওখানে সেকেন্ড কমান্ডারও ছিল যার নাম মুগল। তো গোনাম মুগলকে জিজ্ঞাসা করে আমরা যুদ্ধ করছি কত সময় হলো? মুগল বলে 2 বার শীতকাল এবং 6 মাস হয়ে গিয়েছে। গোনাম বলে আমাদেরকে তাড়াতাড়ি ওই এলাকাগুলোকে উদ্ধার করতে হবে যেগুলো ওরা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। তারপর গুনাম তার হেডকোয়ার্টারে ফিরে আসে। সেখানে গো গ্যাসিয়নের 5ম প্রিন্স ছিল যার নাম গেইসু। সবাই গোনামের কাছে আসে আর গোনাম সবাইকে বলে কিভাবে যুদ্ধ করতে হবে আর কিভাবে হান ডাইনেস্টিকের উপরে আক্রমণ করতে হবে, অর্থাৎ যুদ্ধের পরিকল্পনা। সব ভাইরা মিলে গোনামকে বলে আপনি যা বলবেন আমরা সবাই তাই করব। আমরা দেখতে পাই পাশে একটি শামান ছিল অর্থাৎ কোরিয়ান তান্ত্রিক, আর তার নাম সাবি ছিল। সে তার পাওয়ারের সাহায্যে যুদ্ধের কিছু সিন দেখে যেখানে গোনাম যুদ্ধ করছিল। তারপর ওই সাবি গোনামের কাছে আসে। গোনাম সাবিকে বলে তোমার স্কয়গড যুদ্ধের ব্যাপারে কি বলেছে? সাবি বলে স্কয়গড বলেছে আজ আপনি যুদ্ধ করতে যাবেন আর যুদ্ধে জয়লাভ করবেন। গোনাম বাইরে বের হয়ে আসে আর সবাইকে বলে আজ আমরা আমাদের এলাকাগুলোকে উদ্ধার করব আর সন্ধ্যায় সবাই মিলে রাজ্যে ফিরে যাব। আমাদের যুদ্ধ আজই শেষ হবে। সবাই হ্যাঁতে হ্যাঁ মিলায়। তারপর গুনাম আর তার সৈনিকরা হান ডাইনাস্টিকের হেডকোয়ার্টারে অ্যাটাক করার জন্য বের হয়। পরের সিনে আমরা প্রাসাদে মিয়ং নিম আর দেবুকে দেখতে পাই যারা ইয়ল পাসুকে রিলিফ সিস্টেম সরানোর জন্য বলছিল। ইয়ল পাসু বলে রিলিফ সিস্টেম সরানো যাবে না, কারণ এখান থেকে যারা খাবার কিনতে পারে না অর্থাৎ গরিবদের খাবার দেওয়া হয়। তখন সেখানে কুইন উ আসে আর তার সামনে সবাই মাথা নিচু করে, কিন্তু মিয়ং নাম আর দেবু মাথা নিচু করে না। কুইন উ তাদেরকে মাথা নিচু করে ঝুঁকতে বলে, তখন তারাও মাথা নিচু করে। কুইন উ বলে আমরা রিলিফ সিস্টেম সরাবো না, কারণ রিলিফ সিস্টেম গোনাম চালু করেছিল। মিয়ং নিম বলে এটা হলো রাজার জিনিস, তাই আপনি এর পরে কোনো অধিকার দেখাতে পারেন না। উহি ইয়ল পাসুর দিকে তাকাই। ইয়ল পাসু বলে আমরা এই রিলিফ সিস্টেম কোনোভাবেই বন্ধ করতে পারবো না, আর যতদিন গোনাম যুদ্ধে আছে ততদিন এই রাজ্য পরিচালনা করবেন কুইন উহি। আর এটা বলে সবাই ওখান থেকে চলে যায়। দেবু মিয়ং নিমকে বলে যদি গোনাম ফিরে না আসে তাহলে আমরা কি করব? মিয়ং নিম বলে এমনটা হলে তো আমাদের জন্য অনেক ভালো হবে। গোনাম না আসলে সিংহাসন তার ভাইয়ের হয়ে যাবে, অথবা তোমার পরিবারের মধ্যে আর গোনামের পরিবারের মধ্যে যুদ্ধ হবে। যুদ্ধে তুমি জয়লাভ করবে আর সিংহাসন তোমার হয়ে যাবে, কিন্তু তার আগে ইয়ল পাসুকে আমাদের কিছু করতে হবে। ইয়ল পাসুকে দেখি। উহি ইয়ল পাসুকে জিজ্ঞাসা করে তুমি কি যুদ্ধের ব্যাপারে কিছু জানো? ইয়ল পাসু বলে একটি চিঠি পেয়েছিলাম, সেখানে লেখা ছিল দুশমনরা তাদের পরিকল্পনা পরিবর্তন করে ফেলেছে। তখন উহি খেলার গুটি পরিবর্তন করে আর বলে গুনাম কিভাবে যুদ্ধ করছে।
আর বলে গোনামও তার পরিকল্পনা পরিবর্তন করেছে এবং সে যুদ্ধে জয়লাভ করবে। গোনামকে দেখি যে যুদ্ধ করছিল এবং যুদ্ধে লড়াই করার সময় ঘোড়ার উপর থেকে নিচে পড়ে যায়। ওখানে মুঘলও ছিল। মুঘল গোনামের কাছে এসে বলে, আপনি ঠিক আছেন তো? আপনাকে আজ এই যুদ্ধ জিততেই হবে। গোনাম হঠাৎ করে খেয়াল করে একটি দুশমন মুঘলের উপরে তীর মারতে যাচ্ছিল। গোনাম তার সামনে এসে সেই তীরটি নিজের উপরে নিয়ে নেয়। আহত অবস্থায় গোনাম উঠে দাঁড়ায় আর শত্রুদের সাথে যুদ্ধ শুরু করে। সেখানে সেনাপ্রধানও চলে আসে আর দুশমনদের উপরে আক্রমণ করার জন্য অনুমতি দিয়ে দেয়। আর গোনাম সব শত্রুদের মেরে ফেলে যুদ্ধে জয়লাভ করে আর এলাকাগুলোকেও উদ্ধার করে নেয়। ইয়োলপাসুকে দেখে যে উহিকে বলছিল, আপনি যদি পুরুষ হতেন তাহলে আপনি গোনামের ঘনিষ্ঠ অ্যাডভাইজার হতেন। উহি বলে, তাহলে আমি তোমাকে মেরে ফেলতাম। তখন ইয়োলপাসু বলে, তাহলে আমি অনেক খুশি, আপনি একজন মেয়ে হয়েছেন। উহিকে দেখে যাকে রেডি করা হচ্ছিল আর সেখানে তার বড় বোন আসে যার নাম উসান, আর সে ছিল সেখানকার হেড সার্ভেন্ট। আর উসান উহিকে রেডি করার সময় একটি এয়ার রিং উহিকে দিয়ে বলে, গোনামের এই এয়ার রিংটি অনেক পছন্দ হবে। সেখানে উহির বডিগার্ড ইয়োনা আসে আর উহিকে বলে গোনাম যুদ্ধ জিতে গিয়েছে আর সে ফিরে আসছে। এটা শুনে উহি অনেক খুশি হয়ে যায়। মিয়ং নিম আর দেবুকে দেখি। দেবু মিয়ং নিমকে বলে গোনাম আবারও যুদ্ধ জিতে গিয়েছে। দুজন লোক হেঁটে আসে যার মধ্যে একজনের নাম উসু, যে ছিল কুইন উহিয়ের বাবা, আর একজনের নাম ছিল উডু, যে ফ্যামিলির হেড ছিল। উসু উডুকে বলে, আমরা মিয়ং নিমের কি করব? সে উহিকে সিংহাসন থেকে সরানোর জন্য অনেক চেষ্টা করছে। মিয়ং নিমের কিছু একটা করতে হবে। আমরা মুঘলকে জেলে দেখি। তাকে দেখে সৈনিকরা বলে, মুঘল এখানে কি করছে? একটা সৈনিক বলে যে মুঘল নাকি গোনামকে বলেছিল সে যুদ্ধের ম্যাপ অঙ্কন করতে পারেনি, তাই তাকে যেন মাথা কেটে শাস্তি দেওয়া হয়। জানি না মুঘল এমন কথা কেন বলল। উহি গোনামকে দেখতে এসেছিল। গোনাম অনেক আহত ছিল আর সে কিছু মেয়েদের কাছ থেকে মাসাজ নিচ্ছিল। উহি গোনামকে বলে, আমি শুনেছিলাম আপনি আহত হয়েছেন। গোনাম বলে, কই না তো, আমি একদম ঠিক আছি। উহি বলে, আপনাকে সুস্থ দেখে আমি অনেক খুশি হয়েছি। আর ওখানে গোনামের আঘাতের উপরে আগুন দিয়ে আঁচ দেওয়া হচ্ছিল। গোনাম ব্যথায় অনেক কষ্ট পাচ্ছিল আর উহি ওখান থেকে বেরিয়ে চলে আসে। উহিকে ওসান বলে, গোনাম তোমার সামনে অর্ধনগ্ন অবস্থায় মেয়েদের কাছ থেকে ম্যাসাজ কিভাবে নিচ্ছিল? উহি বলে, আমাদেরকে দ্রুত মহলে যেতে হবে। যদি মিনিস্টার আর ওখানকার লোক জানতে পারে গোনাম যুদ্ধে আঘাত পেয়েছিল তাহলে আবার গোনামের বিরুদ্ধে তারা কথা বলা শুরু করবে। গোনাম ইয়োলপাসুর সাথে কথা বলে। সে ইয়োলপাসুকে বলে, শুধু এই একটা রাস্তায় আছে যে আমাকে উহির কাছ থেকে দূরে থাকতে হবে? ইয়োলপাসু বলে, হ্যাঁ, আর কোনো উপায় নেই। উহি তার মহলে চলে আসে আর তার সিংহাসনে বসে। সেখানে কুস্তি খেলা চলছিল আর আশেপাশের লোকজন কোনো একটা টপিক নিয়ে গসিপ করছিল। দেবু উহিকে জিজ্ঞাসা করে, এটা কি সত্য যে গোনাম যুদ্ধে আঘাত পেয়েছে? উহি বলে, না, এসব তোমাকে কে বলেছে? তখন সেখানে গোনাম চলে আসে আর দেবুকে বলে, তুমি কি আমাকে নিয়ে কোনো কথা বলছিলে? দেবু বলে, আপনাকে নিয়ে আমাদের অনেক চিন্তা হচ্ছিল, তাই জিজ্ঞাসা করলাম। গোনাম ওখান থেকে ড্রিঙ্কের গ্লাস তোলে আর বলে, স্কাই গড আমাকে আজ বাঁচিয়ে দিয়েছে। যুদ্ধে আমি জিতে গিয়েছি, এমনকি আমাদের হারানো এলাকাগুলোকেও সবকিছুই উদ্ধার করেছি। গোনাম সবাইকে জিজ্ঞাসা করে, গোবাল কোথায়? গোবাল ছিল গোগ্যাসিয়নের 3য় নম্বর প্রিন্স। দেবু বলে, সে অসুস্থ, তাই সে এখানে নেই। উহি গোনামের কাছে আসে আর গোনামকে বলে, আপনার এখন আরাম করা উচিত, আমি এখানে সবকিছু সামলে নিব। গোনাম বলে, আমি যদি এখান থেকে চলে যাই তাহলে এখানকার সব লোক তোমার পেছনে পড়ে যাবে। সবাই আমার আঘাত পাওয়ার জন্য অপেক্ষা করছে। আমি আঘাত পেলে তোমাকে সিংহাসন থেকে সরিয়ে দিবে। মিয়ং নিম গোনামের সামনে কিছু জিনিস রাখে আর বলে, আপনি যুদ্ধ জিতে গিয়েছেন, তাই আমাদের তরফ থেকে আপনার জন্য এই সামান্য পুরস্কার। কিন্তু আমাদের ভয় হয় সামনে কোনো এক যুদ্ধে আপনি হয়তো আহত হতে পারেন বা পরাজিত হতে পারেন। আপনার কোনো ছেলে বা কোনো সন্তান নেই। আপনি যদি মারা যান তাহলে এখানে সিংহাসনের জন্য অনেক বড় যুদ্ধ হবে। তাই আপনি কুইন উহিকে ছেড়ে দিয়ে আরেকটি বিয়ে করুন আর সন্তান হওয়ার মাধ্যমে আপনার এই সিংহাসন থেকে যাবে। গোনাম বলে, উহিকে ছাড়বো নাকি ছাড়বো না এটা আমার ডিসিশন, আর আজকের পর থেকে এই কথা কেউ বলবে না। এটা বলে গোনাম ওখান থেকে চলে যায়। গোনাম তার সেক্রেটারি হেড সাঙ্গুর সাথে কোনো এক জায়গায় আসে। সে সাঙ্গুকে বলে, এই ব্যাপারে তোমার কি মতামত? সাঙ্গু বলে, আমার মনে হয় মিয়ং নিম ঠিকই বলেছে, কারণ আপনার সিংহাসন আর আপনার পজিশন ঠিকঠাক রাখতে হলে আপনার সন্তানের অবশ্যই দরকার আছে। গোনাম বলে, গোগ্যাসিয়নের রাজা আমি, তাই এ ব্যাপারে তোমাদের না ভাবলেও চলবে, আর সন্তান নেওয়ার ব্যাপারে আমি উহির সঙ্গে কথা বলে দেখব। তারপর গোনাম দেখতে পাই সেখানে উহি আর তলোয়ার নেই। তখন গোনাম জিজ্ঞাসা করে, উহি আর তলোয়ার কোথায় গেল? পরের সিনে আমরা মহলে উহিকে দেখতে পাই যে হেঁটে কোথাও যাচ্ছিল। পেছন থেকে মিয়ং ইন বলে, তোমার উচিত এখন সিংহাসন ছেড়ে দেওয়া। কিন্তু উহি কিছু না বলেই ওখান থেকে চলে যায়। মিয়ং ইন আর কিছু
কিছু লোক গসিপ করতে থাকে যে গোনাম মারা গেলে তার সিংহাসনে কে বসবে। মিয়ং ইন বলে আমাদের মধ্যেই কেউ বসবে অথবা দেবুর ফ্যামিলি সুযোগ পাবে। তারপর মিয়ং নিম দেবুর কাছে আসে আর বলে তোমার কি মনে হয় না আমাদের উহিকে তার সিংহাসন থেকে সরানো উচিত? দেবু বলে আমরা এখন কিছুই করতে পারবো না, কাল কনফারেন্স, কাল আমরা এই ব্যাপারে সেখানেই কথা বলবো। মিয়ং নিমও রাজি হয়ে যায় আর বলে যদি 5 জন মেইন সদস্য এই ব্যাপারে কথা বলে তাহলে গুনামকে সেই কথা শুনতেই হবে। উহিকে দেখি যে তার পাখিকে দেখছিল, তখন সেখানে ইয়োলপাসও আসে আর উহিকে বলে আপনি কি এখন খেলবেন? উহি বলে হ্যাঁ, আর সে খেলা শুরু করে কিন্তু খেলার মাঝখানে আটকে যায়। ইয়োলপাসও বলে এখন আপনি কি করবেন, খেলায় হার মেনে নেবেন? উহি বলে না, হার মেনে নেব না, কোনো না কোনো উপায় নিশ্চয়ই বের হবে। পরের সিনে মিনিস্টারকে দেখি যে মহল থেকে বের হচ্ছিল আর তাকে দেখে দেবু বলে শুধু উহি এর সিংহাসন ছাড়লেই কিছু হবে না, তার সাথে গোলামকেও মরতে হবে। আমাদের সিংহাসনকে সে আমাদের কাছ থেকেই ছিনিয়ে নিয়েছে, তাই আমাদের সিংহাসন আমাদেরকে ফিরে পেতে হবে। ইয়োলপাসও হেঁটে আসার সময় দেখতে পাই মিয়ং নিমকে। মিয়ং নিম কারোর সঙ্গে কথা বলছে, এটা দেখে সে মিয়ং নিমের কাছে আসলে দেখতে পাই সেখানে মিয়ং নিম ছাড়া আর কেউ ছিল না আর মিয়ং নিম ওখান থেকে চলে যাচ্ছিল। আসলে দেবু ওখান থেকে আগে চলে গিয়েছিল। গোনাম উহির কাছে আসে, সে উহিকে বলে মিনিস্টার তোমাকে সিংহাসন থেকে সরাতে চাই, কারণ তোমাকে সরালে সিংহাসন থেকে আমাকেও সরাতে পারবে, তাই তোমার উচিত হবে সিংহাসন এখনই ছেড়ে দেওয়া, কারণ পরে যদি তুমি সিংহাসন ছেড়েও দাও তাহলে মিনিস্টার তোমাকে ধরতে পেলে অনেক ভয়ানক ভাবে তোমাকে মেরে ফেলবে। তুমি এখান থেকে পালিয়ে অনেক দূর চলে যাও যেন ওরা তোমাকে ধরতে না পারে। তোমাকে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য আমি কিছু ঘোড়া আর কিছু সৈনিক দিব, আমি তোমার রক্ষার জন্য শুধু এইটুকুই করতে পারি। গোনামকে একটি ওয়ার্কার মেয়ের সঙ্গে দেখি, সে সেখানে ড্রিঙ্ক করছিল। উহিকে দেখি যে পাস্টের সিন মনে করে যেখানে সে আর গুনাম পাখিকে দেখছিল আর তারা একসাথে অনেক হ্যাপি ছিল, তারা একসাথে অনেক গল্প করছিল আর অনেক হাসাহাসি করছিল। প্রেজেন্টে উহির কাছে একজন ওয়ার্কার আসে আর বলে গোনামের ডেথ হয়ে গিয়েছে আর এটা শুনে উহি অনেক চমকে যায় আর এখানে এপিসোড শেষ হয়ে যায়।